নমস্কার, ঘরোয়া রান্নার আসরে সকলকে স্বাগত। বাড়িতে কিভাবে প্যাকেট মশলা দিয়ে খুব সহজে নির্ঝঞ্ঝাটভাবে আপনারা চিকেন তেহারি তৈরি করতে পারেন, সেটি আজকে করে দেখাবো। ভীষণই টেস্টি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এজন্য আমি চিকেন নিয়েছি 1 কেজি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ হালকা গরম জল নিয়েছি, তাতে দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো মিল্ক পাউডার। খুব ভালোভাবে গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা জলের সাথে ভালো করে মেশানোর পর এতে আমি 1 চা চামচের মতো ভিনেগার যোগ করব। যোগ করার পর এটাকে আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। এভাবে আপনারা বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন। টক দইয়ের পরিবর্তে এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন আমি চিকেনটার মধ্যে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ আর তৈরি করে নেওয়া বাটার মিল্ক। এখন এই বাটার মিল্ক আর লবণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট একটু ম্যারিনেট করে রাখবো। ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে বলে আমি আগে থেকেই কিছু আলুর টুকরো এভাবে ভেজে রেখেছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। প্রথমে একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিলাম। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এতে দিব 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। কয়েক মিনিট ভাজার পর এতে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচের থেকে কিছুটা বেশি রসুন বাটা। রসুন আর আদা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আদা রসুন আর পেঁয়াজ বাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর দিচ্ছি 2 চা চামচের মতো তেহারি মশলা। এটা প্যাকেটের মশলা। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। এখন দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ আর দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস আর কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে ভেঙে দিব। এতে করে কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো আসবে। এভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। তেহারিটা একটু ঝালঝাল হওয়ার জন্য এতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনাদের ইচ্ছে যদি না হয় তাহলে না দিলেও হবে। বেশ খানিকক্ষণ কষানোর পর দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েও খানিকক্ষণ আমি একটু কষিয়ে নিব। মশলার থেকে যখন এভাবে তেল বের হয়ে আসবে তখন দিব 1 কাপ পরিমাণ গরম জল, যাতে আলু আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। যখন মোটামুটি সবকিছু সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিব হাফ টিস্পুনের মতো চিনি আর দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঝোলটাকে আরো একটু শুকিয়ে নিব। মাংসটা যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি এটা থেকে মাংস আর আলুগুলোকে উঠিয়ে নিব।
আর তেহারির মশলাগুলোকে আমি বড় একটি পাত্রে নিয়ে নিব। আর এতে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এখন আমি এতে আগে থেকেই ধুয়ে নেওয়া এবং জল ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চাল 2 কাপ দিয়ে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে চালটা যখন এরকম খুব ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি গরম জল প্রায় 3.5 কাপের মতো দিচ্ছি। চাল নিয়েছি 2 কাপ, তাই ডাবলের থেকে একটু কম 3.5 কাপের মতো আমি গরম জল দিচ্ছি। এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তেহারিতে কাঁচা লঙ্কার যে ফ্লেভার এটাই আসল টেস্টে এনে দেয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিচ্ছি কিছু কিশমিশ। আর জলটা যখন উপরে উঠে আসবে তখন চুলোর আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর জল আর চাল কিন্তু অনেকটাই এক সমান হয়ে এসেছে। এখন এতে আমি আগে থেকে রান্না করে নেওয়া চিকেন আর আলুটাকে আমি এখন ঢেলে দিব। চালের উপরে আমি এগুলোকে সাজিয়ে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে একদম লো আঁচে দমে রাখবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন আমি নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এখনও চালের মধ্যে অনেকটাই জলজলে ভাব আছে, তাই আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে দমে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিব 1 চা চামচের মতো কেওড়া জল। এটা দেওয়ার পর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে দিতে হবে। ফিরে এলাম আরও 10 মিনিট পর। রাইসগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। তেহারির খুব সুন্দর অ্যারোমা চারদিকে ছড়িয়ে পড়েছে আর একটা চাল কিন্তু আরেকটা চালের সাথে লেগে যাচ্ছে না, খুবই ঝরঝরে হয়েছে। একদম শেষে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এটা দেওয়ার পর আরও 10 মিনিট দমে রাখবো, এরপর সার্ভ করব। প্রায় মিনিট 15 পর তেহারিটাকে সার্ভ করে দিচ্ছি। ভীষণই টেস্টি এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে আর এটি তৈরি করাও খুবই সহজ। বাড়িতে অতিথি আসলেও আপনারা ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।